আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আমার পরিবারের সকল সদস্য অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি দেখাবো পর্তুলিকা কিভাবে বনসাই করা যায়। তো আপনারা হয়তো জেনে অবাক হবেন যে পর্তুলিকা কিভাবে বনসাই করা যায়। তো চলুন আমার ভিডিওতে থেকেই দেখে আসুন কিভাবে আমি বনসাই করি। এর আগে আমি কখনো করিনি, এটাই আমি প্রথম করতেছি। তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি, তাই এই ভিডিওটাও আমি শেয়ার করলাম। আমি যেহেতু পর্তুলিকা ভালোবাসি, তাই সবসময় পর্তুলিকাই আমার কাছে বেশি। সব গাছের থেকে পর্তুলিকা গাছগুলোই আমি বেশি লাগিয়েছি। আমার কাছে পর্তুলিকার এখন বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। কিছুদিন আগে আমি ঢাকায় গিয়েছিলাম, সেখান থেকে 3টে কালার আমি নিয়ে এসেছি। ঢাকা থেকে যে গাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলো অল্প কিছু এর সাথে আমি অ্যাড করেছি, আর কিছুটা আমি আমার ছাদ বাগান থেকে নিয়ে এসেছি। তো দেখুন, আমি প্রথমেই পাতাগুলো এভাবে ছেটে ছেটে নিচ্ছি, কারণ পাতাগুলো রাখা যাবে না, তাহলে দেখতে ভালো লাগবে না আর ঠিকঠাকভাবে বনসাই প্রসেসিং হবে না। সেজন্য নিচের দিকের পাতাগুলো সবসময় ফেলে দিতে হবে। আমিও এক এক করে সবগুলো পাতা এভাবে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেব। আপনাদের অনেকেই হয়তো বা পর্তুলিকা ভালোবাসেন, আবার দেখা যাচ্ছে অনেকে লাগালেও গাছে ফুল ফোটে না। তো অনেকেরই কোশ্চেন থাকে যে আমার গাছে ফুল আসছে না, ফুলগুলো আসলেও খুব ছোট ছোট আসছে, কেন এরকম হচ্ছে? তো আমি আপনাদের সবাইয়েরই প্রশ্নগুলোর উত্তর আজকে দিয়ে দেব। তো আপনারা যারা পর্তুলিকা লাগাবেন, সব সময় এমন জায়গায় লাগাবেন যেখানে দিনের বেলা কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা রোদে রাখা যায়। আর গাছে আপনারা সব সময় খাবার হিসেবে কলার খোসা ভেজানো পানি দিতে পারেন। 2 দিন একটা কলার খোসা ভেজানো পানি রেখে দিবেন, তারপরে সেটা গাছে দিবেন। আর দিতে পারেন পেঁয়াজের খোসা ভেজানো পানি। অনেক ধরনের খাবারই আছে যেগুলো দিলে অনেক বেশি বেশি ফুল আসবে। তো সেই ক্ষেত্রে কলার খোসাটা আর পেঁয়াজের খোসাটা হচ্ছে খুবই কার্যকরী। আর আপনারা এর সাথে দিতে পারেন চা পাতা। তো কলার খোসার সাথে চা পাতাটা একসাথে ভিজিয়ে দিলেও কোনো সমস্যা নেই, দিতে পারবেন লিকুইড হিসেবে। আর যদি চা পাতা শুকনো ব্যবহার করতে চান, তাহলে গাছের গোড়ায় ছড়িয়ে দিলেই হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে চা পাতাটা দিলেই হবে। আমরা যেরকম চা খাই, ওই চা পাতাগুলো ভালোভাবে ধুয়ে শুকিয়ে সেগুলো আমরা ইউজ করতে পারি পর্তুলিকাতে, কোনো সমস্যা নেই। আবার দেখা যায় এই যে বর্ষার সিজন আসছে, অনেকেই গাছ মারা যায়। তো গাছগুলো মারা যাওয়ার কারণ হচ্ছে গাছের গোড়ায় পানি জমে থাকে, সেজন্য মারা যায়। আবার দেখা যায় বৃষ্টিতে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ হয়, তো সেই জন্য গাছগুলো মারা যেতে পারে। তো আপনারা আপনাদের গাছগুলো যখন লাগাবেন, গাছের মাটির থেকে বালুর অংশটা একটু বেশি দিবেন, তাহলে দেখা যায় বৃষ্টি হলেও মাটিটার সাথে বালু থাকাকালীন পানিটা কম জমবে। আর অবশ্যই ড্রেনেজ সিস্টেম রাখতে হবে, যাতে পানিটা সরাসরি ড্রেনেজ হয়ে বেরিয়ে যায়। আমি সবসময় আমার গাছগুলো লাগানোর সময় বালুর পরিমাণটা বেশি দেই, কারণ পর্তুলিকা যেহেতু রসালো একটা গাছ, এই গাছের কাণ্ডের মধ্যে অনেক পানি জমে থাকে। সেজন্য একে সবসময় পানি দেওয়ার দরকার হয় না, সপ্তাহে 2 দিন পানি দিলেই হয়। কড়া রোদেও এই গাছ অনেক খুব সুন্দরভাবে সারভাইভ করে। কিন্তু বর্ষার সিজনটা এই গাছটা একটু সমস্যা হয় অতিরিক্ত পানির কারণে, কিন্তু মরে যাবে না যদি আপনারা আমার টিপসগুলো ফলো করে গাছ লাগান। তো শীতে পুরোপুরি ডরমেন্সি পিরিয়ডে চলে যায়, তাই এই সিজনটাই হচ্ছে পর্তুলিকার জন্য বেস্ট সিজন। আগামী গরমের জন্য খুব ভালো এই
আগামীতে যদি বেশি বেশি ফুল পেতে চান তাহলে অবশ্যই আমার টিপসগুলো ফলো করতে পারেন। আর এভাবে আপনারা বনসাই করে গাছগুলো খুব সুন্দর আকৃতি দিতে পারবেন, দেখতেও সুন্দর লাগবে। ঘর ডেকোরেশনেও আপনারা এগুলো কাজে লাগাতে পারেন। অনেকের ব্যালকনিতে প্রচুর রোদ পড়ে, তারা এগুলো সেখানে লাগাতে পারেন। তাতে কি হবে, আপনার বাসাটা আরও সৌন্দর্য বাড়িয়ে তুলবে। ফুলগুলো সকালে যখন ফোটে একদম মনটা ভরে যায় দেখলে। আমি তো মাঝে মাঝেই ছাদে গিয়ে ছবি তুলি। আমার আগের ম্যাক্সিমাম ভিডিওতে আপনারা দেখেছেন যে ফুলগুলো যখন একসাথে ফোটে কতই না সুন্দর লাগে। তো আপনাদেরকে বলবো আমার এই টিপসগুলো ফলো করে দেখুন, ইনশাল্লাহ সাকসেসফুল হবেন। এই যে দেখুন, কথা বলতে বলতে আমার প্রায় বনসাই কিছুটা প্রসেসিং শেষ হয়ে গেছে। এভাবে আপনারা বেনি বেঁধে নেবেন গাছগুলো, তাহলে খুব বেশি ঝাঁকড়া হবে। এই যে দেখুন কত সুন্দর লাগছে। আমি 3টে বানিয়েছি আপাতত, নেক্সটে আরও বানাবো। এখন আমার কাছে খুব বেশি লম্বা গাছ নেই, আর সবগুলো আমি কাটিং বসিয়েছি, নতুন নতুন অনেক কাটিং বসিয়েছি। সেগুলো হোক, তারপরে আমি আপনাদের কাছে শেয়ার করব। এখন আমি একটা ঝুড়ি নিয়েছি, আপনারা ফেলে দেওয়া ঝুড়িও ব্যবহার করতে পারেন, যা কিছু ব্যবহার করতে পারেন। আমি একটি ঝুড়ি নিয়েছি, ঝুড়ির মধ্যে এই যে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে এখানে বালুর পরিমাণটা কতটুকু। আমি 40% মাটি নিয়েছি, তার বাকি অংশ বালু নিয়েছি, কিছুটা নিয়েছি গোবর সার। এখন আপাতত গোবর সারই দিচ্ছি, আগামীতে আমি আলাদা খাবার দেব। এখন আমি এ পর্যায়ে গাছগুলো বসিয়ে দিলাম। মাঝখানে একটা সাপোর্ট দরকার আছে, না হলে গাছগুলো ঠিকঠাকভাবে থাকবে না সোজা হয়ে, সেজন্য একটা সাপোর্ট দিয়ে দিলাম। একটা ছোট রশি দ্বারা আমি এটা বেঁধে দেব, না হলে এটা খুলে যাবে। হয়ে গেছে আমার প্রায় শেষের দিকে বনসাই প্রসেসিং। এখন আমি উপরের যে মাথাগুলো কেটে দেব, না হলে নতুন নতুন শাখা বেরোবে না। এখান থেকে যে মাথাগুলো কেটে দিয়েছি, খুব সুন্দর সুন্দর শাখা বেরোবে। আমি এখন আপাতত এই গাছে কোনো খাবারই দেব না, শুধু পানি দেব, আর 1 সপ্তাহের জন্য ছায়াযুক্ত স্থানে রেখে দেব। নতুন শাখা বের হওয়ার আগে আমি ছায়াযুক্ত স্থানেই রাখব। নিচের দিকটা ফাঁকা লাগছে, তাই আমি এখানে কিছু ছোট ছোট কাটিং বসিয়ে দিচ্ছি। যখন এখান থেকে কাটিং থেকে নতুন নতুন চারা বেরোবে, উপরেও ঝাঁকড়া হয়ে যাবে, তখন দেখতে খুবই ভালো লাগবে। সেজন্য আমি এখানে কিছু কাটিং বসিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে মন্তব্য করতে ভুলবেন না। যারা আজকে আমাকে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আগামী দিনগুলোর জন্য, যাতে আগামী দিনে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনাদের সবার জন্য, যারা এই পর্যন্ত কষ্ট করে আমাকে দেখেছেন। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।